কয়েকদিনের চরম উত্তেজনার পর হরমুজ প্রণালীতে এখন তুলনামূলক শান্ত পরিস্থিতি বিরাজ করছে। তবে যুদ্ধের স্থায়ী অবসান নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। ইরানের পক্ষ থেকে শান্তি প্রস্তাবের সাড়া না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এদিকে আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরকে কেন্দ্র করে এই সংঘাত নিরসনে আন্তর্জাতিক চাপ বাড়ছে। শান্তির আশা বনাম যুদ্ধের দামামা। হরমুজ প্রণালীর সমীকরণ এখন এমনই জটিল। দীর্ঘ 2 মাসের রক্তক্ষয়ী লড়াই শেষে যখন যুদ্ধবিরতির পথ খোঁজা হচ্ছে, ঠিক তখনই তেহরানের নীরবতা ভাঙছে ওয়াশিংটনের ধৈর্য। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাফ জানিয়েছেন, শান্তি আলোচনার প্রস্তাবে তেহরানের কোনো সাড়া না মেলা হতাশাজনক। আর বার্তা সংস্থা রয়টার্স বলছে, মাঠ পর্যায়ে অগ্রগতির চিত্র প্রায় শূন্য। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, আমরা আলোচনার দুয়ার খোলা রেখেছি, কিন্তু ইরানের নীরবতা কেবল সংঘাতকেই দীর্ঘায়িত করছে। এমন এক সময়ে অচলাবস্থা তৈরি হয়েছে যখন আগামী 14 মে চীনের উদ্দেশ্যে উড়াল দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সফরকে সামনে রেখে সংঘাতের ইতি টানতে ব্যাপক আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে ওয়াশিংটন। কিন্তু শুক্রবারও সংযুক্ত আরব আমিরাতে নতুন করে হামলার ঘটনা সেই প্রচেষ্টায় জল ঢেলে দিয়েছে। উত্তপ্ত এই জলসীমায় নিরাপত্তা দিতে প্রস্তুত হচ্ছে ব্রিটিশ রয়্যাল নেভি। অন্যদিকে মস্কো এক বিবৃতিতে জানিয়েছে, স্থিতিশীলতার সম্ভাবনাকে কোনোভাবেই বিপন্ন করা যাবে না। এরই মধ্যে আল জাজিরা জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় থাকা তেলের ব্যারেল বিক্রির বিষয়ে বেইজিংয়ের সাথে সমন্বয় করছে তেহরান। ইরানের দাবি স্পষ্ট, অবরোধ তুলে নিলেই কেবল শিথিল হবে হরমুজের নিয়ন্ত্রণ। সাগরে আটকে থাকা 20,000 নাবিকের মানসিক অবস্থা এখন বিপর্যস্ত। 11 জন সহকর্মীকে হারিয়ে তারা এখন ফিরতে চান ঘরে। তবে সিআইএর গোয়েন্দা তথ্য বলছে, মার্কিন অবরোধ চললেও তা দীর্ঘ সময় সইবার ক্ষমতা রাখে ইরান। শুক্রবার প্রণালীতে ইরানি ও মার্কিন নৌবাহিনীর মধ্যে নতুন করে বিক্ষিপ্ত সংঘর্ষ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির অভিযোগ, কূটনৈতিক সমাধানের সুযোগ এলেই বেপরোয়া সামরিক পথ বেছে নেয় যুক্তরাষ্ট্র। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র একদিকে আলোচনার কথা বলে অন্যদিকে আমাদের জাহাজ লক্ষ্য করে হামলা চালায়। এই দ্বিমুখী নীতি গ্রহণযোগ্য নয়। চাপ বাড়াতে শুক্রবার নতুন করে 10 ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ। ড্রোন তৈরির সরঞ্জাম সরবরাহের অভিযোগে নিষেধাজ্ঞার আওতায় এসেছে চীন ও হংকংয়ের কোম্পানিও। ওয়াশিংটন স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইরানের অবৈধ বাণিজ্যে সহায়তা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের আগে হরমুজ প্রণালীর এই সংকট নিরসন হবে নাকি নতুন কোনো যুদ্ধের সূচনা ঘটবে, এখন সেদিকেই তাকিয়ে আছে বিশ্ব। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।